প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 9-এর রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের 3 নম্বর স্কুল অর্থাৎ গঙ্গা রামপুর গার্লস হাই স্কুল, এই স্কুলের এমসিকিউ, এসিকিউ এবং সমস্ত ধরনের কোশ্চেন আলোচনা নিয়ে। প্রথম এমসিকিউ বিভাগ কয়ের প্রথম এমসিকিউ কোশ্চেন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফ্যাটি অ্যাসিডের হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে, একে কি বলে? অপশান হবে বি, অ্যাম্ফিপ্যাথিক যৌগ। মানবদেহের HCl ক্ষরণকারী অঙ্গ হলো, এখানে অপশান হবে এ, পাকস্থলী। এরপর 3 নম্বর কোশ্চেন রয়েছে, জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন, তা হলো অপশান এ, ভিটামিন এ। উভয়চর উদ্ভিদ বলা হয়, অপশান বি হবে বায়োফাইটাদের। 5 নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো, এখানে অপশান হবে ডি, প্রজাতি। 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, বি সদৃশ অঙ্গাণুটি চিহ্নিত করো, এখানে অপশান হবে বি, প্লাস্টিড। তবে আমি এখানে প্লাস্টিডটি করেছি এই ভিত্তিতে যে প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, বাদবাকিগুলি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই পাওয়া যায় অঙ্গাণুগুলি। কিন্তু এটিকে অন্য দৃষ্টিভঙ্গিতেও করা যাবে। যদি দেখা যায় যে কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, এখানে একটি রয়েছে রাইবোজোম। রাইবোজোমটা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, বাদবাকিগুলো পর্দা রয়েছে, তাহলে এই ভিত্তিতে করলে কিন্তু রাইবোজোম অ্যান্সার হবে। তো যেহেতু এই কোশ্চেনটি একটু ডাউটফুল কোশ্চেন, কিন্তু এটা অবশ্যই ডাউটফুল কোশ্চেন, এখানে কেউ প্লাস্টিডও করতে পারে, আবার কেউ রাইবোজোমও করতে পারে তার দৃষ্টিভঙ্গিতে। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রদত্ত কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত, এখানে অবশ্যই হবে ডি, স্নায়ুকলা। এরপরে রয়েছে বিভাগ খ, 2 নম্বরের কোশ্চেন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে, একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা দিতে পারি যে একবীজপত্রী উদ্ভিদের পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। ঠিক আছে, একবীজপত্রীর পাতা, উদ্ভিদের পাতা সাধারণত সমাঙ্ক পিষ্ট হয়ে থাকে। তো যে কোনো একটা তোমরা দিতে পারো। দুধে কোন শর্করা উপস্থিত থাকে? ল্যাকটোজ শর্করা, এটা সবাই জানো মোটামুটি। 3 নম্বরে সিকিউ কোশ্চেন রয়েছে, ক্লাসের পেছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবু কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবেন? এখানে অ্যান্সার হবে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খাওয়ার পরামর্শ দেবেন। 4 নম্বর কোশ্চেন রয়েছে, প্রদত্ত সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির সম্পর্ক শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। যেমন হচ্ছে ফক্স মাইক্রোস্ফিয়ার, তাহলে এখানে অ্যান্সার হবে অপারিন কোয়াসারভেট, অপারিন। ঠিক আছে, 3 দাগের কোশ্চেন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 3-1 দাগের কোশ্চেন রয়েছে, একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো, এটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ, এখানে তুমি ব্যাকটেরিয়া দিতে পারো, মাইকোপ্লাজমা দিতে পারো, সায়ানোব্যাকটেরিয়া দিতে পারো। এরপরে রয়েছে 2 নম্বরে, প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো, প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম, অ্যান্সার হবে RE কোষ। এখানে অ্যান্সার হবে রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ, RE কোষ মানে রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ। পরের কোশ্চেন রয়েছে, সমুদ্র শোষা। 3 নম্বর, সমুদ্র শোষা ড্যাশ পর্বের প্রাণী, এটা অ্যান্সার হবে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। 4 নম্বর কোশ্চেন রয়েছে, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম কোশ্চেন রয়েছে, বায়োলজি শব্দের প্রবক্তা হলেন লিনিয়াস, এটা অবশ্যই ভুল, কারণ বায়োলজি শব্দের প্রবক্তা ল্যামার্ক। পরের কোশ্চেন রয়েছে, কোলেন কাইমার কোষপ্রাচীর অসমভাবে স্থূল, এটা একদম ঠিক, কোলেন কাইমার কোষপ্রাচীর অসমভাবে স্থূল হয়। এরপরে 5 দাগের কোশ্চেন, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রথমেই রয়েছে ফাইলয়েড, ফাইলয়েড এটা হবে অপশান সি, পাতার ন্যায় অংশ। হ্যাঁ, বায়োফাইটার উদ্ভিদের দেহের পাতার ন্যায় যে অংশ থাকে সেটাকে আমরা ফাইলয়েড বলে থাকি, এখানে সেই থেকে এসেছে। 2 দাগে রয়েছে রক্ত, এটা হবে ডি, তরল যোগগুলা। 3 নম্বর কোশ্চেন রয়েছে, একনাথা, একনাথা এখানে অপশান হবে বি, চোয়াল অনুপস্থিত যাদের, তাদের একনাথা বলা হয়। আর 4 নম্বর রয়েছে শুক্রাশয়, এটা অ্যান্সার হবে টেস্টোস্টেরন,
শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয়, তাই টেস্টোস্টেরন হবে। এরপর বিভাগ গয়ের কোশ্চেন। বিভাগ গয়ে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে মানুষের গণ ও প্রজাতির নাম উল্লেখ করো। এটা মানুষের গণ কি হবে? হোমো, আর প্রজাতির নাম হবে সেপিয়েন্স। 2 নম্বর রয়েছে কৃষিক্ষেত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। যে কোনো দুটো প্রয়োগ তোমরা দিতে পারো। যেমন কৃষিক্ষেত্রে জীববিদ্যার প্রথম প্রয়োগ হচ্ছে উন্নত ফলনশীল যুক্ত বীজ উৎপাদন এবং বায়োটেকনোলজির মাধ্যমে তোমার পতঙ্গ প্রতিরোধী, খরা প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা। এই দুটো তোমরা প্রয়োগ দিতে পারো। তারপরে 3 নম্বর বলা আছে অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এটা কি হবে? অ্যানিলিডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো হবে, যেমন দেহ আংটির ন্যায় অনেকগুলি খণ্ডক দ্বারা গঠিত। তারপরে তোমরা বলতে পারো যে এদের দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। 4 নম্বরের কোশ্চেন প্যারেনকাইমা কলা ও কোলেনকাইমা কলার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। প্যারেনকাইমার কোষপ্রাচীর কি হয়? পাতলা হয়, আর কোলেনকাইমার কোষপ্রাচীর অসমভাবে স্থূল হয়। প্যারেনকাইমার প্রধান কাজ হচ্ছে খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় করা, আর কোলেনকাইমার কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করা। এরপরে রয়েছে 5 নম্বর কোশ্চেন জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। প্রোটিনের যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে জীবদেহের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে, জীবদেহের ক্ষয় পূরণ করে, জীবদেহে দেহ গঠনে সহায়তা করে, এছাড়াও প্রয়োজনে জীবদেহে শক্তি উৎপাদনও করে। এই পয়েন্টগুলোর উপরে তোমরা লিখতে পারো। এরপরে 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডিএনএ ও আরএনএর পুরো কথাটি লেখো। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা সবাই মোটামুটি জানা উচিত। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে মানবদেহে ডিম্বাশয়ের অবস্থান ও একটি কাজ লেখো। মানবদেহের ডিম্বাশয় কোথায় অবস্থিত? শনি দেশে। আমাদের স্ত্রীদের ক্ষেত্রে শনি দেহের জরায়ুর 2 পাশে অবস্থান করে। এর কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা, এছাড়াও হরমোন তৈরি করতে পারে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন নামক হরমোন উৎপাদন করে। 8 নম্বরে রয়েছে মাইক্রোটিউবিউলের গঠন, সংক্ষেপে লেখো। মাইক্রোটিউবিউল সরু নলাকার অংশ দ্বারা গঠিত। এটি 13টি প্রোটোটিউবিউল থাকে। এই প্রোটোটিউবিউলগুলি টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। কোশ্চেন বিভাগ ঘয়ের 7 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগের কোশ্চেন হচ্ছে করাটা পর্বের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। করাটা পর্বের 3টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই যেগুলো তোমরা লিখবে সেটা 1 নম্বর হচ্ছে জীবনচক্রের যে কোনো দশায় নোটোকরের উপস্থিতি লক্ষ্য করা যায়। 2 নম্বর জীবনচক্রের যে কোনো দশায় নাভকরের পৃষ্ঠীয় ফাঁপা নাভকরের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর 3 নম্বর করবে জীবনচক্রের যে কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র উপস্থিত। ঠিক আছে, এছাড়াও তোমরা পায়ু পরবর্তী লেজের উপস্থিতি এই পয়েন্টটিও দিতে পারো। পরের কোশ্চেন রয়েছে প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের অন্তর্ভুক্ত তা লেখো। এখানে দেখো তারা মাছ রয়েছে। তারা মাছ কী হবে? একাইনোডার্মাটা। চিংড়ি, আর্থ্রোপোডা, অক্টোপাস, মোলাস্কা, সাইকন, পরিফেরা। ঠিক আছে, পরের অথবা কোশ্চেন প্রদত্ত বিষয়গুলির ওপর নির্ভর করে শৈবাল ও ছত্রাকের পার্থক্য লেখো। প্রথম বলা আছে ক্লোরোফিল, তাহলে শৈবালে ক্লোরোফিল থাকে, ছত্রাকে তো ক্লোরোফিল থাকে না। পুষ্টি পদ্ধতি, শৈবাল হচ্ছে স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, আর ছত্রাক পরভোজী পুষ্টি সম্পন্ন করে, প্রধানত মৃতজীবী। তারপরে কোষপ্রাচীর, শৈবাল এর কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, আর ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এরপরে বলা আছে প্রদত্ত অঙ্গগুলি কোন পর্বের প্রাণীদেহে পাওয়া যায় তা লেখো। ক্লোবেলাস্ট কী হবে? পর্ব টিনোফোরা, আর বি হচ্ছে কোয়ানোসাইট কোষ। এটা কোন পর্বে দেখা যায়? পরিফেরা পর্বে দেখা যায়। 2 নম্বর কোশ্চেন রয়েছে চিত্রসহ ভাজক কলার শ্রেণীবিভাগ করো। তো ভাজক কলার অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, তোমরা করবে অবস্থান অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিভাগ করবে, কার্য অনুযায়ী করবে। তো এটা বই থেকে করে নেবে। এরপরে রয়েছে জাইলেম ও ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম লেখো। জাইলেম ও ফ্লোয়েম উপাদানগুলি হচ্ছে জাইলেমের কী হবে? ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ফ্লোয়েম কলার উপাদান কী হবে? সিবনল, সঙ্গী কোষ, সিবনল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ভিটামিন A, D ও E এর রাসায়নিক নাম, একটি করে কাজ।
এবং ভিটামিনের বৈশিষ্ট্য। তো ভিটামিন এ, ডি, ই এর রাসায়নিক নাম কী হবে? রেটিনল। ডি এর রাসায়নিক নাম হবে ক্যালসিফেরল। ই এর রাসায়নিক নাম হবে টোকোফেরল। প্রত্যেকটার একটি করে কাজ কী হবে? ভিটামিন এর কাজ কী হবে? ভিটামিন এর প্রধান কাজ হবে চোখের রেটিনার রড কোষে রোডোপসিন রঞ্জক গঠনে অংশগ্রহণ করে, এটা দিতে পারো। তারপর ডি এর কাজ কী হবে? অস্থি ও দাঁত গঠনে অংশগ্রহণ করা, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। আর ই এর কাজ কী হবে? ভ্রূণের বৃদ্ধি ঘটানো, জননগ্রন্থির বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কাজ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির বেল আইকন ক্লিক করো। দেখো, সবাই ভালো থেকো।